আপনাদের হয়তো কয়েকদিন আগে উত্তরপ্রদেশ নয়ডার কথা মনে আছে। একজন 27 বছরের যুবক তার গাড়ি নিয়ে বাড়ি ফিরতেছিল। তারপর কেউ রাতের অন্ধকারে তার গাড়ি নিয়ে একটা কনস্ট্রাকশন সাইটে জলের মধ্যে পড়ে যায় এবং সেই জায়গায় পুলিশ প্রশাসন, এসডিআরএফ টিম, রেস্কিউ টিম ওই জায়গায় আসে। আসার পর কি হয় জানো, সবাই অজুহাত দিতে থাকে যে এত ঠান্ডা জলে কে বা নামবে। তারপর ঠিক কিছুক্ষণ পর একজন ডেলিভারি বয় আছে, আসার পর সেই জায়গায় জলে নামিয়ে বাঁচানোর জন্য। কিন্তু তারপর তাকে কি বলে জানো, 10 মিনিট আগে আসলে হয়তো বাঁচানো সম্ভব ছিল। মানে যাদের ওই কাজের জন্য রাখা হয়েছে তারা তাহলে কি। কিন্তু ঠিক এরই মধ্যে কয়েকদিন পরে দিল্লিতে ঠিক 6 ফেব্রুয়ারি একটা সেম ঘটনা ঘটে যায়। একজন 25 বছরের যুবক তার গাড়ি নিয়ে রাতের অন্ধকারে বাড়ি ফিরতেছিল এবং সে 18 ফিট গর্তে পড়ে যায় তার গাড়ি নিয়ে এবং ওখানে তার যায়। সাধারণত আপনি দেখেছেন যদি রোডে যদি কোনো গর্ত করা হয় তাহলে ওখানে সেফটি বোর্ড বা লাইট থাকেই। তাহলে একটা বড় প্রশ্ন রইলো, সেই জায়গায় কোনো বোর্ড বা ব্র্যাকেট বা লাইট কোনো ছিল না। যেমন ধরো নয়ডার ঘটনাটা হয়েছে, সেই জায়গায় কোনো ব্র্যাকেট বোর্ড ছিল না, সেম এই ঘটনাটাও কোনো ব্র্যাকেট কোনো বোর্ড ছিল না এই জায়গায়। তাহলে কি কোনো দুর্ঘটনার পর কোনো বোর্ড বা ব্র্যাকেট কি বসানো হবে ওই জায়গায় এসে? আর আরেকটা জিনিস, আপনারা তো মুম্বাই এই ব্রিজটা দেখেছেন, এটা ছিল 4 লেনের ব্রিজ, যেতে যেতে 2 লেনের হয়ে গেছে। মানে এখানেও কোনো দুর্ঘটনা ঘটে যাবে, তারপর বলবে যে ব্রিজকে ভালোভাবে বানানো হবে, এই ব্রিজটা ভালোভাবে বানানো হয়নি। মানে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। সাধারণত কোনো গাড়ি যদি স্পিডে যায় তাহলে গাড়ির অবস্থা কি হয়ে যাবে, গাড়ি সরাসরি নিচে পড়ে যাবে গাড়ি।